নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি এবং আমার পরিবারও মোটামুটি ভালো আছি। আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। সকালের ঘরের যে বাসি কাজগুলো অনেক ব্যস্ততার সঙ্গে করা হয়, সঙ্গে ছেলের কাজ থাকে, পড়াশুনো থাকে, শেষ করে সরাসরি চলে এসেছি আমি দুপুরের রান্নাতে। এই সপ্তাহটা বলতে পারো আমাদের বাড়িতে চলছে বিশেষ একটা ব্যস্ততম সপ্তাহ। চারটি বছরের অপেক্ষার অবসান ঘটছে। আর একার সংসার, বুঝতেই পারছো, সমস্ত কাজ গোছগাছ করেই আমাদের বাড়ি থেকে রওনা দিতে হবে। এই ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে এই ভিডিওগুলো অনেকদিন আগেকার তোলা। তবুও আমি এই ছবিগুলো কেন পোস্ট করছি, কারণ এই গাছপালাগুলো থেকে আমি যে উৎপন্ন ফসলগুলো পেয়েছি তা আমার নিজের হাতে তৈরি করা। আর এই বছরই আমি ওটা বাজারজাত করব। আর আমি এই পণ্যগুলো তখনই বাজারজাত করব যখন আমি দেখবো আমার বাড়ির প্রয়োজনটুকু মিটে যাচ্ছে, আত্মীয় বন্ধু বান্ধবদের দেওয়ার পরেও যখন দেখি আমার বাগানের ফসলগুলো উদ্বৃত্ত হচ্ছে, তখন আমি ডেকে নিয়েছি আমার ভাইকে। কারণ মায়ের ছেলে ওই বিষয়টা ভীষণ কাঁচা, আর আমার ভাই একজন চাষির ছেলে। আমার ভাই ছোট থেকে ওই সমস্ত কাজগুলো করে আসছে। ওই কাজটি ওর নখ দর্পণে। সজনে গাছ থেকে এতগুলো ডাঁটা তোলা হয়েছে, প্রায় 60 কেজির মতো। দুটো কাঁচকলার কাঁদি ছিল, কাঁঠালি কলার কাঁদি। সজনে ডাঁটাগুলোকে ছোট ছোট করে আটি বেঁধে দিচ্ছে। কোনো কলা পাতার ওই যে ডাঁটাগুলো থাকে ওগুলোকে ছোট ছোট করে কেটে ডাঁটার আটিগুলো বাঁধছে। ভাই একটু টিফিন করবে বলে ওই মায়ের ছেলে বাজার থেকে ওই যে চিকেন পকোড়া টকোড়া একটু এনেছে। ভাইকে হেল্প করে দিচ্ছে আমার দুইজন মা। ভাই ওদিকে একটু গোছগাছ করছে, আর আমার বাড়িতে রাতে আজকে খাওয়া হবে ঘুগনি আর মুড়ি। ওই যে সবজি টবজিগুলো নিয়ে ওই সন্ধে 8টার দিকে আমাদের বাড়ি থেকে চলে যাবে। তারপরেও ভোরবেলা উঠে তারপরে ওগুলো সে বাজারজাত করবে। ওদের বাড়ির কাছাকাছিই হচ্ছে এগরার বাজার, হচ্ছে বড় একটা সবজির পাইকারি বাজার। আর ওখানে সবজির দামও খুব ভালো পাওয়া যায়। একটু তাড়াতাড়ি খেয়ে বেরোবে বলে আমিও একটু তাড়াতাড়ি করেই রান্না করছি। ওই যে দৈনন্দিন রান্নাতে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করা হয় ঘুগনির রান্নাতে, মশলাগুলোই দিয়েছি। বেশি করে দিয়েছি একটু টমেটো। আমি সবসময় বলি যে আমার একান্নবর্তী পরিবার ভীষণ ভালো লাগে। একান্নবর্তী পরিবারে কিন্তু অনেক রকম সুবিধা পাওয়া যায়, যা একার সংসারে তার কখনোই সম্ভব হয়ে ওঠে না। ভালো করে টের পাওয়া যায় তখনই যখন বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ে। এই গল্পটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে বাড়ির টুকিটাকি কাজগুলো, সমস্ত রকম কাজ গুছিয়ে তারপর আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। আরেকটা দিনের সকালের কাজকর্মগুলো শেষ করে বাগান থেকে এক চক্কর ঘুরে আসলাম। ওই যে সবজি টবজি একটু তুলে আনলাম। ওদিকে দেখো ওল লাগানোর সময়ও হয়ে গেছে। ওগুলো হচ্ছে হাইব্রিড ওল। ওই 2 বছর আগে আমি 5 পিস মতো এনেছিলাম। এখন দেখো ওই 5 পিস থেকে আমি কতগুলো চারা তৈরি করছি। কত আপনজনদের দেওয়া হয়েছে, বাড়িতে তো খাওয়াই হয়েছে, তারপরেও আমি এতগুলো চারা তৈরি করতে পেরেছি। এই চারাগুলো এবছর হয়েছে 25 পিসের মতো। বাইরের কাজগুলো, ঘরের কাজগুলো সমস্ত রকম গুছিয়ে আমরা যাব মায়ের ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে এসএসকে। তাই অনেক ব্যস্ততার সঙ্গে আজকে দুপুরের রান্নাটাও করব। আর ওই যে শিঙি মাছগুলো দেখছো আমাদের পুকুরেরই শিঙি মাছ। ওই 1 বছর খানিক আগে ছাড়া হয়েছিল। তারপর পুকুরে কিন্তু ছোট ছোট করে পাইপ ফেলা থাকে। 10 দিন 15 দিন ছাড়া করে ওই পাইপগুলো আস্তে করে জল থেকে তুললে পাইপের মধ্যেই কিন্তু ওই শিঙি মাছগুলো ঢুকে থাকে। ওই যে বাটাটা দেখছো ওটা হচ্ছে নরম নিম পাতার বাটা। আজকে একটু অন্যরকম করেই করব। পাতাগুলোকে আমি ভালো করে বেটে নিয়েছি। তারপর ওই তেল, নুন, হলুদ, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। তেলও একটু বেশি করে দিলেই ভালো হয়। কলা পাতাটাকে চতুর্দিক থেকে ভাঁজ করে নিয়েছি। দুপুরে রান্নাটা আমার হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদের দেখাবো। রান্না করে নেওয়ার পরে উনানের ভিতরে যে আগুনটা ছিল ওই আগুনের মধ্যেই কিন্তু আমি ওই পাতাটাকে ফেলে দিয়েছি। দিয়ে আগুনগুলোকে বেশ ভালো করে ওই পাতার উপরে ঢাকিয়ে দিয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি করতে চলেছি। নিম পাতা উনুনে যদি আগুন থাকে ওই 10 মিনিটের মতো, 10 মিনিটও লাগবে না। আমার মতো তেতো খেতে ভালোবাসো, গরম ভাতের সঙ্গে লাগবে অসাধারণ। এবার আসি মেন বিষয়ে। আমি বলি না যে একান্নবর্তী পরিবার কিংবা সবাইকে নিয়ে মিলেমিশে থাকার সুবিধে। সবার ক্ষেত্রে হয়তো একান্নবর্তী পরিবার হয়ে ওঠে না, কিন্তু আমাদের মিলেমিশে থাকার অভ্যেসটা অত্যন্ত জরুরি। কলকাতা যাব ডাক্তার দেখাতে, তাই সকাল থেকে একার সংসারে রান্নাগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হচ্ছে। কিংবা মা যখন বাড়িতে থাকবে, আমি যখন বাড়িতে থাকবো না, 2-3 দিনের মতো মশলা করে দিয়ে গেছি, বা ওই রান্নাগুলো যে আমি করেছি স্টোর করে রাখতে পারবে ফ্রিজে। একান্নবর্তী পরিবারে কোনোটাই প্রয়োজন হতো না। আরেকটা বলি, মিলেমিশে থাকার অভিজ্ঞতাটা আমার অনেক দিন। আমি আর ভাই যাচ্ছি কলকাতা। মায়ের ছেলে আগের দিনই চলে গেছে। দুজন বয়স্ক মা আছেন, সে আমার ছেলে কে দেখাশুনো করবে। আমার শ্বশুর বাড়িতে ওদের দেখাশোনা করার জন্য আসছে আমার মামার ভাইরা। ভীষণ সাধারণভাবে থাকে, অনেক বেশি জ্ঞান না হলেও ভীষণ গুণী। ওদের গুণগুলো আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। তারাই বলতে পারবে
যারা ওদের সঙ্গে মেশে। ভাই বাড়িতে আছে বলে নিশ্চিন্তে আমি আর ভাই কলকাতার পথে পা বাড়িয়েছি। বলছি যে 4টি বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। 4 বছরের আগেকার ঘটনা বলছি। ওই দিন রাতটা ভীষণভাবে দুর্যোগ ছিল, ঝড় জল বৃষ্টি। মায়ের ছেলের এক বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, সঙ্গে ওর দুজন বন্ধুও ছিল। মায়ের ছেলে কিন্তু খুব সতর্কভাবেই বাইকটা চালায়। হঠাৎ করে সামনে একটা শেয়াল এসে পড়েছিল ওই দুর্যোগের রাতে। ওই মায়ের ছেলের উপরেই বাইকটা পড়েছিল, তারপর ও দুজন বন্ধু ওই মায়ের ছেলের উপরেই পড়েছিল। তখন ওই অপারেশনটা হয়েছিল তমলুকে। বাম পাটা হাঁটু থেকে নিচ পোর্শনে অনেকটাই জায়গা, শুধু একটা জায়গায় ভাঙা নয়, অনেকগুলো টুকরো টুকরো করে ভেঙে গিয়েছিল। তাই ওই বাম পায়ে দুটো প্লেট বসানো ছিল, সঙ্গে ওই 13টা 14টা মতো নাট ছিল। তাই ওইগুলো আবার বের করানো হবে। তাই আমরা যাচ্ছি কলকাতা পিজিতে। প্রথমে দেখানো হয়েছিল প্রাইভেট চেম্বারে, আর ওই ডাক্তারবাবু রেফার করলেন আবার পিজিতে আবার আউটডোরে টিকিট করে দেখানো হয়েছিল। তারপর আবার ডাক্তারবাবু রেফার করলেন পিজির উডবার্নে। পিজি যেরকম একটা সরকারি হাসপাতাল, ওর মধ্যেই উডবার্ন অ্যাওয়ার্ডটা হচ্ছে একটু প্রাইভেট আছে, তবে ওটা মধ্যবিত্ত নাগালের মধ্যেই থাকে। কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি কলকাতার একটি বিশেষ দর্শনীয় স্থান, দ্বিতীয় হুগলি সেতু। যেই সেতুটি 4টি স্তম্ভের উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। ভীষণ ভয় ভয়ও লাগছে যে একটা অচেনা জায়গা, অচেনা পরিবেশ। এবার চলে এসেছি আমি আমার গন্তব্যে। এই ঘরটি বুক করা হয়েছে। বর্তমানে মায়ের ছেলের অ্যাটেন্ডেন্ট হিসাবে আমিই এসেছি। বাড়ি থেকে যদি কেউ নাও আসতো তাহলে এখানে অ্যাটেন্ডেন্ট পাওয়া যায়। এখন মায়ের ছেলের সঙ্গে আমি আছি, আর নিচে আছে আমার ভাই, একজন আছে বন্ধু সম দাদা। আমি এই কেবিনটা তোমাদের একটু ঘুরে দেখালাম। এটা হচ্ছে উডবার্ন অ্যাওয়ার্ডের একটা কেবিন। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে দেখতে গেলে 100 বড় বক্স টাতে আছে ওটিতে যে সমস্ত মেডিসিনগুলো লাগবে। ডাক্তারবাবুরা ওটি করার সময় যে সমস্ত পোশাকগুলো পরবে, কটন থেকে শুরু করে তুলো, স্যালাইন, ছোটখাটো সমস্ত রকম মেডিসিনগুলো ওই বক্সটাতেই আছে। ওই মেডিসিনগুলো আমাদেরই কিনতে হয়েছে। এটা ঠিক বলতে গেলে আমাদের বাড়ির দিকে নার্সিংহোমগুলো যেরকমই, এটা ঠিক তেমনই। মায়ের ছেলে তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়েছে, স্নান টান করে নিয়েছে। ওই বললো যে 7টা 7:30টার দিকে এসে ডাক্তারবাবুরা নিয়ে যাবে। মায়ের ছেলের অপারেশনটা এখানে হবে না, উডবার্ন অ্যাওয়ার্ডের বা পিজির মধ্যে হবে না, নিয়ে যাবে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। রাত 10টার পর থেকে ওকে জলটাও পর্যন্ত খেতে নাও বলেছে, যেহেতু তারপরের দিন সকালবেলা উঠি। এর মধ্যে কোনো একটা সময় তোমাদের আমি ঘড়িটা একটু দেখিয়েছিলাম। আমরা ওখান থেকে বেরিয়ে 7:30টার দিকে এখানেই চলে এসেছি। এটা ছিল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল। আমরা উডবার্ন অ্যাওয়ার্ডে বেরিয়েছি 7:30টার দিকে, 10 মিনিটও লাগেনি আমরা এখানে চলে এসেছি। তখন 20 মিনিট মতো হয়তো বাকি আছে, তখন থেকে যে ওকে ওটির ভেতরে ঢুকিয়ে নিয়ে গেছে। অপারেশন হয়েছে হয়তো বলতে পারো 10টার দিকে। 2 ঘন্টা মতো সে ওটির ভেতরে কিন্তু একা একা বসে আছে। আমরা বাইরে বসে বসে দেখছি যে ডাক্তারবাবুরা তখনও এক একজন করে অপারেশন হয়ে গেছে, ওটি থেকে এবার বের করে দিয়েছে। আমরা অসহায়ের মতো তখন ওটির বাইরে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছি। তখন বারবার উডবার্ন অ্যাওয়ার্ডে ফোন করছি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। বলছেন যে এখন দুপুর টাইম, লাঞ্চের সময়। ওদিকে মায়ের ছেলে ভীষণ একটা অসুস্থতা ফিল করছে, যেহেতু ওটি থেকে বের করে দিয়েছে। ওর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে যদি আমরা উডবার্নে নিয়ে চলে আসতে পারতাম, এটা অনেকটাই ভালো লাগতো। ওর মাথা যন্ত্রণা করছে, আমার সহচরী ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আমি কখনো পা টিপে দিচ্ছি। আমার শ্বশুর ছিল, আমার জামাই বাবু ছিল, আমার ভাই ছিল। ওরাই যে 10 মিনিটের রাস্তাকে অ্যাম্বুলেন্সের জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে হয়। এই হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। যাক, ঠাকুরের কৃপায় তবুও ভালো ভালো অপারেশনটা হয়েছে। তারপর অবশেষে উডবার্ন অ্যাওয়ার্ডকে প্রণাম করে 5 দিন 6 দিনের মতো আমরা থেকেছিলাম। রাত 8টা 9টার সময় ছুটি করে দিয়েছে। রাত ওই 8টা 9টার সময় যখনই তোমাকে ছুটি করবে, তখনই তবলি তবলা গুছিয়ে নিয়ে তোমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তখন বললাম যে আমাদের বাড়ি কলকাতা থেকে 5-6 ঘন্টা দূরে অবস্থিত, তারপরে মেন রাস্তার কাছে নয়, ওই মেন রাস্তা থেকে আবার গ্রামের পথে যেতে হবে। অত 8টা 9টার দিকে যদি আমাদের ছুটি করে দেয়, রাত মানে বাড়ি ফিরতে ফিরতে কত রাত হয়ে যাবে। তারপরে অত অসুস্থ রুগীকে নিয়ে গ্রামের পথে ফিরবো কি করে থাকার জন্য। তারপরের দিন সকালবেলা আমরা আবার ছুটি নিয়েছি, কিন্তু ওই রাতটুকু থাকার জন্য আমাদের আবার পে করতে হয়েছে। কথায় বলতে গেলে উডবার্ন অ্যাওয়ার্ডটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে দেখতে গেলে 100 তুমি 100ই পাবে, কিন্তু অন্যান্য সুযোগ সুবিধাগুলো খুব একটা সুবিধা নয়। ঠাকুরের কৃপাতে, বড়দের আশীর্বাদে মায়ের ছেলে অনেকটাই এখন ভালো আছে, আমাদের পরিবারও ভালো আছি। এই গরমে তোমরা নিজেদেরও খেয়াল রেখো, আর পরিবারের প্রত্যেককে ভালো রেখো। বাবা মাকে তো অবশ্যই ভালো রাখতেই হবে। ভালো থেকো, ভালো রেখো সকলকে। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।